আসসালামু আলাইকুম সম্মানিত ফুলকপি চাষী বন্ধুরা। ফুলকপিতে ফুল আসার পর বড় একটি সমস্যা ইঁদুর লাগার সমস্যা। ফুলকপির ক্ষেতে যদি একবার ইঁদুর লেগে যায় তাহলে সেই ক্ষেতের সর্বনাশ করে ফেলে দেয়। এত কষ্ট করে ফুলকপি তৈরি করে বিক্রি করার সময় যদি এইভাবে ভালো ভালো ফুল ইঁদুরে নষ্ট করে ফেলে দেয় তাহলে খুবই দুঃখজনক। আর ইঁদুর লাগার পর যদি আপনি ক্ষেত থেকে ইঁদুর তাড়াতে না পারেন তাহলে আপনার ক্ষেতের অনেক বড় ক্ষতি করে ফেলে দেবে। তো আমার ক্ষেতে ইঁদুর লেগেছিল। লোকে বলে যে এইটা করো সেটা করো, অনেক কিছু দিয়েছিলাম, গ্যাস বড়ি দিয়েছিলাম, বিষ বড়ি দিয়েছিলাম, তো এগুলো দিয়ে কোনোই কাজ হয়নি। পরবর্তীতে কিছু কৌশল অবলম্বন করে আমার ক্ষেত থেকে আমি ইঁদুর তাড়াতে সক্ষম হয়েছি, 100% ইঁদুর মুক্ত হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার ক্ষেতে এখন আর ইঁদুর নেই, ইঁদুরে ফুল নষ্ট করেনি। তো কিভাবে আমি তাড়াতে সক্ষম হয়েছি সেটা আপনাদেরকে বলি। সর্বপ্রথম দেখতে হবে যে ইঁদুরটা বাহির থেকে এসে ফুল নষ্ট করে না ক্ষেতের ভিতরে বাসা করেছে। যদি ক্ষেতের ভিতরে গর্ত করে বাসা করে তাহলে সেই ইঁদুরটা আগে মারতে হবে। কিভাবে মারবেন? গর্তের কাছে যে জাতি কল দেখতেছে, ইঁদুর মারা কল থাকে, ওই কলে খাবার দিয়ে কলটা পাতবেন, গর্তের কাছে পেতে রেখে দিবেন। তো রাত্রেবেলা সে বের হবে, খাবার খেতে যায়, সে জাতি কলে পড়ে যাবে, ইঁদুর মারা পড়ে যাবে। তো এইভাবে সেই গর্তের ইঁদুরটা, ক্ষেতের ভিতরে ইঁদুরটা আগে মারতে হবে। আর যদি ক্ষেতের ভিতরে ইঁদুর না লাগে, বাইরে থেকে ইঁদুর আসে, তাহলে আর তো সমস্যাই নেই। সেই ইঁদুরটা বাইরে থেকে যাতে না আসতে পারে সেই পদক্ষেপ নিতে হবে। সেটা কীভাবে করবেন? যে দেখতেছেন যে আমার ফুলকপির ক্ষেতের ধার দিয়ে সাদা নেট জালি দেওয়া হয়েছে। সাদা যে পাখির জন্য যে জালি দেওয়া হয়, ওই জালি ছোটো বড় করে কেটে নিয়েছি। নিয়ে ফুলকপির ক্ষেতের চারিধার দিয়ে একবারে নিচ থেকে একটু চেড়ে দেখতে পাচ্ছেন যে ফুলকপির গাছের ওপর পর্যন্ত দিয়ে রেখেছি, কারণ ইঁদুর তো উপর দিয়ে যায় না, নিচ দিয়ে যায়। তো এভাবে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার ক্ষেতে আর একটি ইঁদুরও ঢুকতে পারেনি, আসেনি। আর আমার ক্ষেতে ইঁদুরটা ক্ষেতের ভিতরে বাসা করেনি, আইলে বাসা করেছিল। আইলে গর্ত করে ইঁদুর সেখানে ছিল, সেখান থেকে বের হয়ে আমার ফুল নষ্ট করে। তো এভাবে ঘিরে দেওয়ার পর আইলের যে গর্ত ছিল ইঁদুরের, সেখানে আমি ওই কল পেতেছিলাম খাবার দিয়ে। তো আলহামদুলিল্লাহ 3টা ইঁদুর আমার ওই জাতি কলে পড়েছিল, 3টা ইঁদুরও ছিল। এরপরে আর সেখানে ইঁদুর ছিল না, পড়েনি। তো ওই ইঁদুরও মারা পড়েছে এবং এই ঘিরার পরে আর ইঁদুর, বাইরের ইঁদুর আসতে পারেনি, আর আমার ফুলও নষ্ট হয়নি। এভাবে আমি 100% কাজ পেয়েছি। তো আমি এইভাবে যদি আপনারা ফুলকপির ক্ষেত চারিধার দিয়ে ঘিরে দেন আর গর্তের ইঁদুর যদি এভাবে জাতি কল দিয়ে মারতে পারেন তাহলে অবশ্যই আপনার ক্ষেতে আর ইঁদুর আসবে না, 100% ইঁদুর মুক্ত হবে ক্ষেত। বাইরে থেকে কোনো ইঁদুরই ঢুকতে পারবে না। আর গর্তের ইঁদুরটা আপনাকে ওই জাতি কল দিয়ে বা খাবারে বিষ দিয়ে মারতে হবে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি নিয়মিত কৃষি টিপসমূলক ভিডিও দিয়ে থাকি, আমার ভিডিওগুলো দেখবেন।